হাই বন্ধুগণ, নমস্কার। যাত্রাপুর বিলেজ কুকিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আসছি একটা বিলে, এবং বিলে রাত্রে আসার কারণ হচ্ছে এই দিনের বেলা সবসময় মাছগুলো আসলে ধরা পড়ে না, রাত্রে মাছ ধরা পড়ে বেশি। তাই আজকে আমরা কষ্ট করে রাত্রে আসছি। এবং আমার হাতে যে মাছটা আছে এটাকে বলা হয় হিলুন মাছ আমাদের আঞ্চলিক ভাষায়। এটা দেখতে অনেকটা বাসা বা গাওড়ার মতো, এবং মাছটা খাইতে অনেক সুস্বাদু হয়। এই যে হচ্ছে মাছটা দেখেন, আর এখানে অনেকগুলো মাছ আছে। এই যে ইলিশ মাছ আছে, ইলিশ আছে, তারপরে আছে আপনার এই হিলুন মাছ, আর অনেকগুলো হিলুন মাছ আছে। এখানে পাবদা মাছ আছে, এরপরে আছে আপনার একটা খালি বাউস মাছ। এই যে খালি বাউস একটা মাছ, বেশ বড় সড়ো আছে। এখানে পাবদা মাছ আছে, এগুলো সবগুলো নদীর মাছ, এগুলো সবগুলো নদীর মাছ। এগুলা নিয়ে আজকে আমরা একটা আয়োজন করব, এবং আমরা আজকে এটা দিয়ে কোনো তরকারি রান্না করবো না। আজকে আমরা মাছগুলো বাজি করবো, এবং এখানে যারা আছে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো। আপনারা আমাদের সাথে দেখতে থাকুন, এবং আমাদের ভিডিওটি কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন, আমাদের মাছ কাটা এখন প্রায় শেষ। এখন মাছগুলো আমরা ধুবো। মাছ কাটা আমাদের শেষ, এখন আমরা মাছগুলো ধুবো, তারপর রান্না বান্না শুরু করবো। চলো। মাছগুলো আমরা এখন ভালো করে ধুয়ে প্রেস করে নিচ্ছি। এই যে এই বিলগুলোতে আসলে ইলিশ মাছ পাওয়া যায় না, খুবই রেয়ার একটা মাছ আমাদের এলাকায়। তাই আমরা ইলিশ মাছটা যে পেয়েছি আমরা অনেক সৌভাগ্যবান। জানি না এটার স্বাদটা কীরকম হবে। এই যে দেখতে পাচ্ছেন নদীর একদম টাটকা পাবদা মাছ। মাছগুলো কিছুদিন পরে আরো অনেক বড় হবে। এগুলা নদীর পাবদা আসলে খাইতে কিন্তু সেরকম স্বাদ হয়। আমাদের মাছ এখানে পাবদা মাছ, ইলিশ ভাজি, হিলুন মাছ, খালি বাউস আছে। আর মাছগুলো সবগুলো আমরা একসাথে জড়ো করতে পারি নাই, একদিকে ভাজা হয়েছে। এবং আমাদের এই যে দর্শকবৃন্দ আস্তে আস্তে সব খেয়ে পূজা করে ফেলেছে, এবং অবশিষ্ট মাছ একটুকু আছে আমাদের। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, মাছ ভাজি খাবো। তারপরে আমাদের একটা রান্নার আয়োজন হবে। আমরা ওদের আগ্রহের পর এখন আমরা খাওয়া শুরু করব। আপনারা দেখেন আমরা কিভাবে খাই। এই মাছটা বাজি করছে, এই যে পাবদা মাছ আপনি বাজি করছেন? আমি করছি, সবাই মিলে তো করছে, যারা একা করে নাই। আলহামদুলিল্লাহ, স্টার্ট করো। ইসলামের দিয়ে হই লই পাবদা মাছ। ইলুন মাছটা যেটা আছে অনেকগুলো আমরা বেজে খেয়েছি, অনেকেই আবদার যে মাছটা আসলে একটা মাছের গাঁটা খাইতে হয়, মানে এটা কি বলে, একটা মাছগুলোরে ছোটো ছোটো করে, ছোটো ছোটো না একবারে আমরা পাউডার বানিয়ে ফেলবো, এরকম আকারে রান্না করবো। এটা আমাদের গ্রামীণ ভাষা আমরা এটাকে বলি মাছের গাঁটা। মাছের গাঁটাটা রান্না করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে
এই যে হিলুন মাছের গাটাটা কীভাবে রান্না করি, প্রচুর গরম লাগতেছে। আমাদের বাঁধা হয়ে গেছে, পেস্ট আমাদের বাঁধা হয়ে গেছে। সব ধরনের মশলা আমরা দিয়ে দিলাম। মশলাটা একটু হালকা করে ভেজে নেব। মশলাটা আমরা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা মাছগুলো দিব। মাছগুলোরে একটু খসাই এটারে এই যে আমাদের শাস্তি যেটা আছে এটা দিয়ে কুটি কুটি করে গুঁড়া করে ফেলবো। সেরকম একটা কিন্তু ফ্লেভার আসতেছে। সব ধরনের মশলা আমরা দিয়েছি, বিশেষ করে মাংসের যে মশলাটা আছে ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসতেছে। জানি না খাবারটা কীরকম হবে। বিলের টাটকা মাছ, এটা অনেক মজা। মাছগুলো সাধারণত দিনের বেলা ধরার সুযোগ হয় না, তাই আমাদের রাত্রে আসতে হয়েছে। আমাদের বাড়ি থেকে প্রায় 26 কিলোমিটার দূরে আমরা আসছি। এখন আমরা যে জায়গাটা অবস্থান করছি আমাদের বাড়ি থেকে প্রায় 26 কিলোমিটার দূরে, ওই জায়গায় আমরা আসছি। এখানে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে, ওনাদের আমন্ত্রণে আমরা এখানে আসছি। ওনাদের যথেষ্ট পরিমাণে আন্তরিকতা, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন একটু ঢাকনা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালারটা কিন্তু একটা সেরকম আসছে এবং কিছুক্ষণ পরে আমাদের মাছগুলো একটু সিদ্ধ হলেই আমরা এরকম করে ভেঙে দিব মাছগুলোরে। কিছুক্ষণের মধ্যে আমাদের মাছের এরকম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। হালকা হালকা হচ্ছে। আমাদের কাঙ্ক্ষিত হিলুন মাছের গাটা ইতিমধ্যে আমাদের রান্না শেষ হয়েছে। আমরা এখন খাবার পরিবেশন করব, আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের রান্না বান্না শেষে এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সেরকম হয়েছে। এই যে আমাদের খাবার অতিথিবৃন্দ এখানে বসে আছে। আমাদের প্লেট না থাকার কারণে আমরা পরে খাবো, অনেকে আছে আমরা পরে খাবো। খাবারের জন্য অপেক্ষায় আছে এবং সার্বিক সহযোগিতা আমাদের ফজল ভাই নাকি? ফজল ভাই কেমন লাগছে? ভালো লাগবে সেরকম না? আর ওইটাকে জাকির ভাই, জাকির ভাই খাবারটা কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো লাগছে নি? খুব ভালো। প্রচুর গরম এখন, আমার প্রাকৃতিক যে বাতাসটা ছিল এটা নাই। ওকে, ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই আমরা শুভরাত্রি সবাইকে।